যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় তুলকালাম। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডক্টর শরীফ হোসেন গ্যালারিতে এই ঘটনা ঘটে। পঞ্চম উপাচার্য হিসেবে সদ্য যোগদান করা ডক্টর ইয়ারুল কবিরের সামনেই বাগবিতণ্ডায় জড়ায় ছাত্রদল সমর্থিত গোষ্ঠী ও সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে দুপক্ষই ভুয়া ভুয়া এবং গুপ্ত স্লোগানে উত্তাল হয়ে উঠলে পণ্ড হয়ে যায় সভা। পরিস্থিতির অবনতি দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপাচার্য। তবে থামেনি উত্তেজনা। প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে এক পক্ষ ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে অনড় থাকে, অন্য পক্ষ প্রতিবাদ জানায় মববাজির বিরুদ্ধে। উল্লেখ্য, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে এই ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। তো সেখানে উপাচার্য স্যার উপস্থিত হয়েছিলেন। শিক্ষার্থীদের দাবি যখন উঠাচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কনসার্নিং ইস্যু যেটা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধের ব্যাপারে, তো সে বিষয়ে তখন কথা বলার সময় কিছু একটা গোষ্ঠী যে তারা হলো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে উপাচার্য স্যার ওই হল ত্যাগ করতে বাধ্য হয়। তো পরবর্তীতে আমার উপাচার্য স্যারের কাছে সেই বিষয়টা জানতে আসছি যে স্যার কেন চলে এসছে এবং শিক্ষার্থীদের যে দাবিটা, সেই দাবিটা হলো আমরা কয়েকজন প্রতিনিধি মিলে যে স্যারের কাছে উপস্থাপন করেছি। তো স্যার আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি বা এবং শিক্ষক রাজনীতির যে নিষিদ্ধ আছে সেটা বলবৎ থাকবে। সবার আয়োজন করেন, আমরা সেখানে যাই এবং মত বিনিময় সবাই চলছিল। ঠিক আছে, শিক্ষার্থীদের মাঝে মত পার্থক্য থাকতে পারে, সেটা নিয়ে উচ্চবাচ্য হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যায়ে দেখি একজন শিক্ষার্থী যিনি আমাদের জিম্মি করে ফেলে গ্যালারির মধ্যে এবং দরজা আটকে দেয়, এবং সেখানে ভিসি স্যার ছিল, ভিসি স্যার কিন্তু দরজা দিয়ে বেরিয়ে দিচ্ছিলেন। আমরা মনে করি একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে যিনি আছেন ভিসি, ওনার জন্য এটা একটা খুবই অপমানজনক। এবং আমরা যারা ছিলাম, আমাদের যে জিম্মি করা হয়েছে, যেগুলো আমরা একটা হুমকির সম্মুখীন হয়েছি। আমরা এটা প্রক্টর স্যারকে নিরাপত্তাহীনতার জন্য আমরা প্রক্টর স্যারকে লিখিত দিব, এবং ভিসি স্যারকে যে অপমান করা হয়েছে বা আমাদের জিম্মি করা হয়েছে, সেখানে ভিসি স্যার নিজে ভিকটিম ছিলেন এবং প্রক্টর স্যার এবং অন্যান্য যারা টিচার ছিলেন তারাও ভিকটিম ছিলেন। আমাদের এখানে আটকে রাখার একটা প্রায় তারা করা হয়েছে। আপনারা অন ক্যামেরা সেটা দেখেছেন, আপনারা সেটা দেখাবেন এবং আমরা তার জন্য লিখিত দিব এবং আমরা এর বিচার চাবো। উপাচার্য ডক্টর ইয়ারুল কবির জানান, ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতির সুযোগ নেই। বিশৃঙ্খলা নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। জবিপ্রবি প্রতিনিধি সালমান জামান হিমেলের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।